মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কি আমার আল্লাহ পরীক্ষা করার জন্য কেমন পরীক্ষায় ফেলে দিয়েছেন রে বন্ধু। আপনার জীবনে বহু মুসিবত আসে, বালা মুসিবত চলে আসে, আপনি অভাবে পড়েন, আপনি ঋণগ্রস্ত হয়ে যান, আপনার ঘরে সর্বদা ঝামেলা চলে থাকে, আপনি বিপদগ্রস্ত, আপনি ঋণগ্রস্ত হয়ে যান। এই বন্ধু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে চাই, বান্দা দেখে আমাকে ভুলে যায় কিনা, আমার নেয়ামত পাইয়া সে ধৈর্য ধারণ করে কিনা। আল্লাহ এই জন্য 2 নম্বর পারে জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার বান্দাদেরকে কখনো পরীক্ষা করব রিজিক দিয়া, কখনো পরীক্ষা করব অভাব দিয়া, কখনো পরীক্ষা করব ঋণগ্রস্ত ফলাইয়া, কখনো পরীক্ষা করব বিপদ দিয়া, কখনো পরীক্ষা করব সন্তান নিয়া। ও নবীজি, যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, নবী গো, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ আমি আল্লাহ বলে দিলাম। সুবহানাল্লাহ। হযরত সাল্লাম ডেকে বলে, স্বামী, এই নির্জন এলাকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, একটু বলবেন স্বামী, এইটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে? ইব্রাহিম সাল্লাম ডেকে বলে, স্ত্রী গো, আমার রব আমাকে অনুমতি দিয়েছে, আমাকে অর্ডার করেছে আমি যেন তোমাকে এই নির্জন এলাকায় রেখে যাই। হযরত সাল্লাম ডেকে বলে, আয় আল্লাহ, আপনি যেহেতু এই অর্ডার দিয়েছেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই, কারণ হেফাজত করবেন আপনি আল্লাহ, আপনার উপরে আমার একিন বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কোনো দিকে নজর নাই। আপনি আমি মাঝে মধ্যে বিপদে পড়ার পরেও আমার দিলকে আমরা কেন মানাইতে পারি না? কেন আমরা মসজিদে আসতে পারি না? কেন আমরা সেজদা দিতে পারি না? কেন আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি না? কেন আমরা মায়ের কাছে যাই? কেন আমরা বাবার কাছে যাই? কেন আমরা এই ওই ভণ্ডামি করি? যে আল্লাহ বিপদ দিয়েছে, যে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়, ওই আল্লাহর প্রতি আইসা 2 হাত তুইলা যদি বলে, আল্লাহ, আমি হইলাম গুনাহগার, আমি হইলাম গুনাহগার, আমার কোন ভুলের কারণে আপনি আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। হযরত সাল্লাম স্বামীকে এই কথা বলার পর স্বামী ইব্রাহিম সাল্লাম ডুকরে ডুকরে কান্দে, আর পিছনে তাকাই না। ইব্রাহিম সাল্লাম চলে গেলেন নিজের গন্তব্যে। হযরত সাল্লাম নিজের সন্তানকে নিয়া মরুভূমিতে বৈশা বৈশা সন্তানের চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আর ডুকরে ডুকরে কান্দে, ডুকরে ডুকরে কান্দে। যে জনম দক্ষিণী মা নিজের চিন্তা করে না, নিজের সন্তান কেমনে বাঁচবে সেই চিন্তায় সে পেরেশান। সে 1 দিন 2 দিন 3 দিন পরে এই খেজুর যখন শেষ হয়ে গেল, এই পানিও যখন শেষ হয়ে গেল, সন্তান পিপাসায় কাতর, মায়ের দুধও আর আসে না, সন্তানের খাবার বন্ধ হয়ে গেছে। এ বন্ধু, এ বাবাজি, হযরত সাল্লাম এইবার চিন্তায় পড়ে গেলেন। সে পাগলের মতো হয়ে গেল। সন্তানকে ইসমাইল সাল্লামকে জমিনে রাইখা, বালুর উপরে রাইখা, সাফা মারোয়ার পাহাড়ের দিকে যখন তাকাইছে, পাহাড়ের কিনারায় যখন তাকাইলো, দেখে ওই জায়গায় ঝর্ণার মতো প্রবাহিত বৃষ্টি হইতেছে, পানি বইতেছে। হযরত সাল্লাম সাফা মারো একটা দৌড় মারলেন। দৌড় মাইরা দেখে সেইখানে পানি নাই, রোদের আলো পাথরে পড়ার কারণে পাথর ঝর্ণার বৃষ্টির মতো ঝলমল করতেছে। হযরত সাল্লাম মন খারাপ কইরা দৌড় মেরা সন্তানের কাছে আসি, কারণ তার চিন্তা
আমি আমার সন্তানকে নির্জনে রেখেছি, না জানি কোনো জীবজন্তু খেয়ে ফেলে কি না। আবার দৌড়মাইরা সন্তানের কাছে আসছেন। সন্তান যখন পিপাসায় কাতর হইয়া আস্তে আস্তে পা নাড়া বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা নাড়াচাড়া বন্ধ হয়ে যাচ্ছে, মায়ের কলিজায় বড় ব্যথা। তিনি এইবার সাফা থেকে মারওয়ার দিকে তাকাইছেন। মারওয়ার দিকে তাকাইয়া দেখে ওই জায়গায় বৃষ্টির পানি কেমন যেন ঝর্ণার পানির মতো ঝলমল করতেছে। এই হযরত সাল্লাম দৌড় মেরে মারায় গেলেন। মারায় গিয়া দেখে একই অবস্থা, কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই, পাথরের আলোতে ঝলমল করতেছে। হযরত সাল্লাম আবার সন্তানের কাছে আসার পর, এ বন্ধু বাবাজি, আবারও যখন সাফার দিকে তাকাইছে, সাফা পাহাড়ের দিকে তাকাইয়া আবারও যখন ওই রকম বৃষ্টির পানির মতো দেখতে পায়, সে আবারও চিন্তা করলো হতে পারে ওখানে পানি আছে। দৌড় মাইরা আবারও সাফায় গেলেন, কিন্তু হতাশাচ্ছন্ন চেহারা নিয়া আবারও তিনি রিটার্ন আসলেন। আর তিনি পারতেছেন না, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার সাফা মারওয়া সাই করলেন। অর্থাৎ দৌড়াদৌড়ি করার পরে যখন তিনি পাইলেন না, মনটা খারাপ কইরা তিনি সন্তানের কাছে আসছেন। জনম দুঃখিনী মায়ের কান্না দেখিয়া, জনম দুঃখিনী মায়ের আহাজারি দেখিয়া আমার আল্লাহর মোর মায়া লেগে গেছে। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার বান্দি কান্দি, আমার নবী ইসমাঈল পানির জন্য ছটফট করে। ও জিব্রাইল, আমি আল্লাহ বলে দিলাম, তুমি জলদি করে যাও আর এটার সমাধান করে দাও। হযরত সাল্লাম যখন তিনি সন্তানের কাছে আসলেন, তিনি লক্ষ্য করে দেখে রে, জিবরাইল সাল্লাম ওই ইসমাইল সাল্লামের পায়ের গোড়ালির পাশে দাঁড়াইয়া, ওই জমিনে দাঁড়াইয়া নিজের পায়ের গোড়ালির দ্বারা আঘাত করতেছেন। আর আঘাত করতে করতে আমার আল্লাহ কুদরতিভাবে ওই জমিন থেকে পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সাল্লাম জলদি করে পানি বন্দনের মধ্যে নিলেন, অথবা মশকের মধ্যে নিলেন, অথবা কোন থলির মধ্যে নিলেন। জিবরাইল সাল্লাম ডেকে বলে, ও হাজেরা, তুমিও পান করো, তোমার সন্তানকেও পান করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি পানি। এই পানি কোনো দিন শেষ হবে না। এই পানি যদি তোমরা পান করো, শুধু পিপাসা দূর হবে না, আমার আল্লাহ ক্ষুধাও দূর করে দিবে। সুবহানাল্লাহ। জমজম কূপ এমন একটা কূপ, এমন এক পানি, আপনি যারা যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে, যত ক্লান্তি থাকুন না কেন, যখন আপনি একদম জমজম কূপের পানি পান করবেন, পান করার সঙ্গে সঙ্গে সারাদিন যে ক্লান্ত ছিল আপনার শরীরটা, পানিটা পান করার সঙ্গে সঙ্গে আবার শরীরটা চাঙ্গা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পানি এত বরকতময় পানি, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত এই পানি থাকবে, এই পানি কখনো শেষ হবে না। আপনারা দেখেছেন কত পরিমাণ লিটার লিটার পানি উত্তোলন করতেছে, কিন্তু জমজমের কূপের পানি এখন পর্যন্ত শুনেছেন যে কমতি হয়েছে বা পানি উঠতেছে না, এরকম শুনেছেন? না না না, এইটা তো জিবরাইল সাল্লামকে আল্লাহ তাআলা বলাইছে, ও জিবরাইল বলে দাও, এই পানি শুধু একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই পানি এখান থেকে উঠতে থাকবে, এই পানির কখনো কমতিই হবে না। সুবহানাল্লাহ। হযরত